দিয়েছে ওয়াকফ বোর্ড নিয়ে কি বলবেন? দেখেন, এর আগেও আর দুইটা আইনে পরিণত হয়েছে 3 তালাক নিয়ে। আগে কি ছিল, 3টা কথার দ্বারা একটি মেয়ে লোককে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে দেওয়া হয়েছিল। সেটা অনেক লোকে বিরোধ করেছিল, কিন্তু আইনে পরিণত হওয়ার পরে দেখা গেছে যে মহিলাদের সুরক্ষা হয়েছে। তেমন ওয়াকফ যে সম্পত্তি নিয়ে একটা আইন ইতিমধ্যে হয়েছে, আর এটার বিরোধিতা করা হচ্ছে, কিন্তু ওয়াকফ আইনটা জনসাধারণ অ্যাকচুয়ালি জানেই না ওয়াকফ আইন কী। গাঁওগুলিতে থাকা জনসাধারণ আজ পর্যন্ত ওয়াকফ সম্পত্তি কোটি কোটি হাজার কোটি টাকার সম্পত্তি যারা দখলে ছিল তারা আরবপতি হয়েছে, কিন্তু জনসাধারণ কোনো লাভান্বিত হয় নাই। এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এই সম্পত্তি লুণ্ঠন করেছে যারা এই নেতৃত্ব পেয়েছিল যুগ যুগান্তরে। এটা আইনে পরিণত হয়েছে। এখন সরকার এটা ব্যবস্থা কি নিতে লাগে, জনসাধারণের এটা ওয়াকফ আইনটা না পড়ে শুধু রাজনৈতিক মুনাফা লোটার জন্য এটার কিছু সংখ্যক লোক এটার বিরোধিতা করছে। আমার মনে হয় ওয়াকফ সম্পত্তি সরকার যেই ধরনে এটাকে পরিচালিত করতে চায় সেটা হয়তো জনসাধারণের উপকার হবে। কি নাম আপনার? কামরুল ইসলাম বড়ভূইয়া। আপনি ওয়াকফ বোর্ডের যে আইন হয়েছে এটাকে সাপোর্ট করেন? হ্যাঁ, সরকার যেটা ভালো দেখেছে সরকারের সঙ্গে তো আছি। আপনি মনে হয় ওয়াকফ বোর্ডের আইনটা মাইনরিটি লোকের জন্য কাজ করবে বা ভালো হবে? না, এটা দেখেন, ওয়াকফ আইনটা এখন হয়েছে, ওয়াকফ আইনটা আমি সম্পূর্ণ পড়তে পারি নাই। আর সম্পূর্ণ আইনটা যদি আমি আপনার বিশ্বাস মানে এই সরকারের বিশ্বাস ভালো হবে, কিন্তু এর বিরোধিতা তো ইতিমধ্যে আদালতে গিয়েছে। আদালত এটার উপরে কি বিচার করে সেটাও লক্ষণীয় হবে। বিভিন্ন জায়গায় এটার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে আসামে। প্রতিবাদ তো হচ্ছে। এই ধরনের একটা মেসেজ দেওয়া গেছে যে মুসলমানের যে কবরস্থানগুলো আছে বা মুসলমানের যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই সম্পত্তিগুলো সরকার কেড়ে নেবে। সে কেড়ে নেবে, সেই মেসেজটা পাওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে বা এটা আন্দোলন গড়ে তুলছে। আপনার মনে হয় এসব কিছু হবে? এসব হবে না। আমার আশা সরকার এটাকে সুন্দরভাবে পরিচালিত করবে, এবং সরকার এই ধরনের যে মেসেজটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানের সম্পূর্ণ সম্পত্তি কেড়ে নেওয়া হবে, সেটা কিন্তু হবে না আমার মনে হয়।